আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমরা ইউটিউবের ভিতরে ঢোকার পরেই সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে তুলপাড় দেখতে পাচ্ছি সেই বিষয়টি হলো কলরব নিয়ে। আমাদের অত্যন্ত প্রিয় একজন আলেম এবং শিল্পী, কলরব শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আল্লামা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই, ওনার সুযোগ্য সাহেবজাদা গালিব, সে দাবি করছে কলরব তার বাবার প্রতিষ্ঠান। যেহেতু এই প্রতিষ্ঠান আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই কাউকে লিখে দিয়ে যাননি, সেহেতু কলরব একান্তই তাদের পরিবারের। আমি বলবো, গালিব ভাই, তুমি এখনো অনেক ছোট। তোমার এই কথাগুলো বলার আগে ভাবা উচিত ছিল যাদের সম্পর্কে তুমি কথা বলছো তারা তোমার বাবার সাথে এক কাতারে চলেছে, কাঁধে কাঁধ রেখে সামনের দিকে অগ্রসর হয়েছে। এবং শুরু থেকেই যদি তারা কলরবটাকে প্রতিষ্ঠান তোমাদের নামে লিপিবদ্ধ করে দিত, তারপরেও তোমরা কিন্তু সেই প্রতিষ্ঠান চালাতে পারতে না। ইতিমধ্যে কলরব প্রতিষ্ঠান ডাউন হয়ে যেত। কিন্তু তোমার বাবার আদর্শ, তোমার বাবার রেখে যাওয়া প্রতিষ্ঠান আমানতদার হিসাবে যারা চালাচ্ছে, তারা তোমার বাবার স্মৃতি চারণ ধরে রেখেছে। সুতরাং তাদের সাথে কথা বলতে চেয়ে সংযত হয়ে কথা বলা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। এবং গালিব, তুমি আরেকটি কথা বলেছো যে তারা এমনভাবে কলরব প্রতিষ্ঠানে এসে অফিসে বসে যেন প্রতিষ্ঠানটি তাদেরই। দেখো, আলোচনা সাপেক্ষে যারা বর্তমানে কলরবের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছে এবং যারা এটার সাথে লেগে আছে, তারা এক একজন এক একটা পদে আছে। আর পদবি অনুযায়ী যার যেখানে বসা উচিত তারা সেখানেই বসে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আমি বলছি না প্রতিষ্ঠান তোমাদের নয়, আমি বলছি প্রতিষ্ঠান তোমাদের। তবে এটা আলোচনা সাপেক্ষে তোমরা যদি তোমাদের পরিবারের পক্ষ থেকে বদরুজ্জামান সাহেবকে, মুফতি সাঈদ আহমদ ভাইকে এবং তাওহিদ সহ যারা এখানে জড়িত রয়েছে সবাইকে যদি তোমরা একটা আলোচনা মিটিং করে সেই মিটিংয়ে আহ্বান করতে, অবশ্যই তারা অ্যাটেন্ড করত। সেই দিকে না যেয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় তুলপাড় করা আমি মনে করি এটা উচিত নয়, তোমাদের উচিত হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।